দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো যে এতদিন ভিডিও দিতে পারিনি যে কারণে যে এই ইনকিউবেটরটা তৈরি করলাম। এটা অনেক বড় একটা ইনকিউবেটর। এটা প্রায় কোয়েলের ডিম প্রায় ৩৬০০ মানে ৩৬০০ ডিম দেওয়া যাবে একসাথে, এবং হাঁস মুরগির জন্য দেওয়া যাবে ১,০০০ ডিম। এরকম একটা ইনকিউবেটর তৈরি করলাম। তো এটার কারণে, ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি, এবং এটা ফুললি অটোমেটিক, একদম আর্দ্রতা সহ ফুললি অটোমেটিক। দেখেন এই যে আর্দ্রতা হচ্ছে। তো ইনকিউবেটরে আজকে আমি ডিম দিব। এটা প্রায় ১ সপ্তাহ ধরে এটারে টেস্ট করছি, চালু করে টেস্ট করছি। এখন আজকে ডিম দেব। তো এই যে এখানে দেখেন আমরা কিন্তু এটার যে তাপমাত্রাটা এটারে সেটিং করছি। তারপর এটার ভিতরে আর্দ্রতা কতটুকু থাকবে এটাও সেটিং করছি, এবং প্লাস এইখানে কিন্তু আলাদা একটা দেখেন মিটার লাগাইছি যে এটার হিটটা দেখার জন্য। এই যে এটাতে আপনার পারফেক্টলি যে ভিতরের যে হিটটা সেটা দেখাবে। আর এছাড়াও আরও আছে, হাইড্রোমিটার আরও আছে, যে ওগুলাতে আপনার মনে করেন হিউমিডিফায়ার, তাপমাত্রা সবই আছে। ওই যে পিছনে কালো দেখতেছেন ওইটা একটা আপনার ভিতরের যে গরম হাওয়া বের করবে, প্লাস হলো এই মেশিনের ভিতরে একটা অপশন আছে ভেন্টিলেশন। এটাকে প্রতি ১২ ঘন্টা পর পর ভেন্টিলেশন করবে, মানে ভিতরের আবহাওয়াটা বের করে দিবে, আবার বাইরের থেকে নতুন বাতাস নেবে। ভিতরেরটা বের হয়ে গেলেই তো বাইরেরটা ভিতরে ঢুকবে। তো এটা ১২ ঘন্টা পর পর ভেন্টিলেশন করবে। তো এই ইনকিউবেটরটা তৈরির কারণে এতদিন যাবৎ কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। তো আবারও আশা করতেছি যে আবারও নিয়মিত ভিডিও পাবেন। তো আমরা ডিম বসানোর প্রথমে ডিমগুলোকে জীবাণুনাশক করে নিব। জীবাণুনাশক করার জন্য আমরা এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানিতে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে এখানে ডিমগুলা আবার দিয়ে ধুয়ে উঠাবো। তো জীবাণুনাশক কিন্তু এখানে করতে হবে, তারপর মেশিনের ভিতর করতে হবে। অবশ্যই ডিমগুলাকে জীবাণুনাশক করে নিতে হবে। আবার মেশিনের ভিতর তার কারণ কোনখানে কি জীবাণু আছে আপনি কিন্তু জানেন না। তাই ডিমগুলাকে জীবাণুনাশক করে নিলাম আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। তারপরে এই ডিমগুলাকে মানে ট্রেতে সাজাইতে হবে। তো এতদিনে মাশাআল্লাহ আমার কিন্তু এটা বড় ইনকিউবেটর তৈরি করছি, এটাতে আজকে প্রথম ডিম দিচ্ছি। আর হলো ছোট ইনকিউবেটর যেটা আছে সেটাতে আমার মানে ৩০০ ডিম একসাথে বসে। তো সেখান থেকে কিন্তু আমি বাছাই করতে 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 এখন আমার মা কোয়েল পাখি প্রায় ৩০০-র মতো হয়ে গেছে। তো ৩০০ হলে এখন আমি প্রতিদিন প্রায় ২৫০টার মতো ডিম পাইতেছি, ২৫০ প্লাস মাইনাস ডিম পাচ্ছি প্রতিদিন। কিছু বিক্রি করতেছি, আর এখন তো রেগুলার মাশাল্লাহ দিলে এখানে আমি ৩টা ভাগে ভাগ করছি ইনকিউবেটরটাকে। প্রতি 10 দিন অন্তর অন্তর মনে করেন আমি ৯০০ পিস করে দিব। তো 10 দিন পর পর আমার ৯০০ পিস ডিমের যা বাচ্চা হয় তা বের হবে। তো ৯০০ পিস যদি প্রতি 10 দিন পর পর ৯০০ পিস দেই, তাইলে আমার প্রতি মাসে প্রায় ৩,০০০-এর মতো ডিম দেওয়া হবে ইনকিউবেটরে। তো আমার যে আপনারা জানেন যারা আমাদের ভিডিও দেখেন আগের থেকে, যে আমার যে টোটাল 5টা কোয়েল পাখি থেকে দেখেন মাশাল্লাহ আমার ডিমের সাইজগুলোও কিন্তু অনেক বড় বড়। তার কারণ হলো এটার যে নিউট্রিশন এইটা মানে প্রতিদিন প্রায় ভিটামিন খাওয়াইতে হয়। না হলে কোয়েল কিন্তু একবার ডিম পাড়া বন্ধ করলে ওই কোয়েলকে ডিম পাড়াইতে মানে অনেক ঝামেলা হয়। তো আমরা নিয়মিত এগুলাকে ভিটামিন খাওয়াই। আর জাপানি কোয়েলের নিয়মে আপনি যদি ওর খাবার এবং ভিটামিনটা সঠিকভাবে দিতে পারেন, তাহলে একটানা 1.5 বছর পর্যন্ত কিন্তু এর থেকে ডিম নিতে পারবেন।
তবে আমি মনে করি যে ১.৫ বছর লাগবো না, আমার যদি ১২ মাস বা ১৪ মাস যদি একটা কোয়েল থেকে আমি ডিম নিতে পারি তাহলেই মাশাল্লাহ। তার কারণ হলো যে কোয়েলের যে হিসাবটা দেখলাম আমি, কোয়েলের হিসাবটা হলো যে আপনার কোয়েল পাখি ডিম ফুটানোর পর থেকে যেদিন প্রথম বাচ্চার থেকে ৬০ দিন, ৭০ দিন, ৮০ দিন, ৮০ দিনে আপনার ফুল ডিমে আসে, কিন্তু ৪৫ দিন থেকে ডিম পাড়া শুরু করে। ২টা, ৪টা, ৫টা, 10টা, ৪৫ দিন থেকে শুরু করবে, তারপর আস্তে আস্তে বাড়বে, প্রায় ৭০-৮০ দিন লেগে যায়। তো ৮০ দিনের পর থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আমার কমপক্ষে ৩ মাস পর্যন্ত ওকে যে এই এতদিন বড় করছি, খাওয়াইছি, ৩ মাস পর্যন্ত কিন্তু আমার আসল টাকাটা ব্যাক আসবে। তো ৩ মাস পর্যন্ত ব্যাক আসলে তারপরে কিন্তু আমার লাভের। ৩ মাসের পরে যায় যে টাইমটা ওর কাছ থেকে আমি ডিম নিব, সেই টাইমটা আমার লাভের থাকবে। তাইলে হলো যে পরবর্তীতে যখন আমি লাস্ট টাইম আমার পাখিগুলাও আমি মানে মাংসের জন্য বিক্রি করে দিব, ডিম পাড়া শেষ হলে, তাহলে কি হবে, ওই মাংসের ডিমটাও আমার লাভের থাকবে। তো আমি যে হিসাবটা করছি, আমি এইভাবে হিসাবটা করছি। বাকিরা কিভাবে করে আমি জানি না, কিন্তু আমি দেখছি যে একটা পাখি ২ মাস পর্যন্ত যে খাবারটা খায়, পরবর্তী ৩ মাস লাগে ওই প্রথম যে আমি ইনভেস্টটা করলাম বাচ্চার পিছে, পরবর্তী ৩ মাস লাগবে ওই ইনভেস্টটা আমার মানে এখান থেকে ব্যাক আসতে। তো ৩ মাস পরের থেকে যে ডিমটা পাবেন সেই ডিমটাই, ওই যে লাভটা পাবেন সেই লাভটা, এখানে প্রায় ২২ থেকে ২৫ গ্রামের মতো খাবার খায় একটা কোয়েল, আর হলো প্রতিদিন ডিম পাচ্ছেন। এই আমি প্রথম কিন্তু আমার এই ইনকিউবেটারে আমি ডিম দিলাম পরীক্ষামূলকভাবে ৩০০ পিস। তো ৩০০ পিসের রেজাল্টটা কী আসে সেটা দেখব। তো এই ইনকিউবেটারটা করলাম, এখন আমরা এটাকে জীবাণুনাশক করব। এর ভিতরে যে জীবাণুনাশক আছে, জীবাণুনাশক স্প্রে করে দিব। ভিতরে যদি কোনো জীবাণু টিবাণু থাকে, এমনিতেই ইনকিউবেটারে যখনই আপনি মনে করেন নতুন ডিম দিবেন, তখন অবশ্যই ইনকিউবেটারটাকে স্প্রে করে এটাকে জীবাণুনাশক করে নেবেন। তার কারণ হলো যে যদি আপনার একটা বাচ্চা জন্ম নেওয়ার পরেই ওরে যদি কোনো কিছুতে আক্রান্ত করে, তো সেই বাচ্চাটা কিন্তু আর বাঁচানো মানে অতটা সম্ভব হয় না, বাঁচানো সম্ভব হয় না। প্লাস হলো ওই বাচ্চাগুলা আপনার কিন্তু ডিমে আসতে অনেক লেট হয়, তারপর বাড়ে না সঠিক মতো। আর কোয়েলে আপনারা জানেন যে ১৬০ গ্রাম না হওয়া পর্যন্ত, কোয়েলের ১৫০ গ্রাম থেকে ১৬০ গ্রাম না হওয়া পর্যন্ত কোয়েল কিন্তু আপনাকে ডিম দিবে না। তো যদি সঠিক ওজন ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আপনার কোয়েলের থেকে ডিমও তেমন একটা পাবেন না। তো দোয়া রাখবেন সবাই, আশা করি সবার কাছে দোয়ার প্রার্থনা রইল যে আমরা যেন সফল হইতে পারি। আমি কিন্তু এটা কিন্তু কিনিনি, এই ইনকিউবেটারটা কিনিনি আমি, এর যা জিনিসপত্র আছে সব কিছু আমি কিন্তু কিনে আইনে এটাকে আমি তৈরি করছি নিজেই। তো আমরা এখানে যে ইনকিউবেটারটার যে শীট ব্যবহার করছি, জাপানি শীট, প্লাস হলো এর ভিতরে আমরা এই ইসের জন্য ফয়েল ফোম যেগুলো আছে, যেগুলো টিনের ঘরের নিচে যেগুলো দেয়, টিনের চালের নিচে, সেই ফোম টেক্সটা ব্যবহার করছি আমরা। এটার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল লাগানো আছে ফোমের উপরে। তো এটা আমরা 2 পার্টে ব্যবহার করছি ডাবল করে, যাতে বাইরের কোনো মানে করতে না পারে, বাইরের যে ঠান্ডাটা ভিতরে না যাইতে পারে, আবার ভিতরের গরমটা যাতে বাইরে অতি তাড়াতাড়ি না আসতে পারে, সেই জন্য আমরা এটাকে করছি, ইনকিউবেটারটা তৈরি করছি। আর হলো ইনকিউবেটারটা করছি এটা ফুললি অটোমেটিক। এটার মনে করেন আপনার এই ডিমগুলাকে প্রতি ২ ঘন্টা পর পর করে দিবে। তো এই যে আমরা এখন এখানে সেট করে দিছি, দেখেন নিচেরটা আমাদের সেট ৩৭.৭, আর হলো ৩৭.৭ হলো হিট, আর আর্দ্রতা দেওয়া আছে ৬০। এটা মেশিনে যে আর্দ্রতাটা আছে, আর্দ্রতাটা হলো ৬০ থেকে আস্তে আস্তে কমতে কমতে যখন ৫৫-তে আসবে, তখন আবার এখানকার হিউমিডিফায়ার যেটা আছে সেটা চালু হবে। এবং এই যে আমি এখানে একটা রেগুলেটর ব্যবহার করছি ফ্যানের জন্য, এটারে আমি স্পিডটা অনেক বেশি হয় ফ্যানের,
ডাইরেক্ট জ্বালাইলে। এই জন্যে আমি ফ্যানে এখানে একটা রেগুলেটর ব্যবহার করছি। আর এই যে ডিমগুলা দিয়ে দিলাম। এই যে দেখেন আমার এই ডিমটা কিন্তু এখানে প্রতি 2 ঘন্টা পর পর এই এইভাবে ঘুরবে, মানে উলট পালট হবে ডিমটা। এই যে দেখেন ট্রেটা এখন উপরের দিকে উঠতেছে। দেখেন এই যে ডিমটাকে এইভাবে 2 ঘন্টা ওই পাশে ঘুরে ওই পাশে থাকবে, আবার 2 ঘন্টা এই পাশে থাকবে। তো এইভাবে আমরা কিন্তু এই মেশিনটাকে ফুললি অটোমেটিক করছি। আর যে এটার যে কন্ট্রোলারটা লাগাইছি সেই কন্ট্রোলারটা XM18 ডাবল সার্কিটের। এটা বেস্ট একটা কন্ট্রোলার। এটার গায়ে লেখাই আছে যে কম্পিউটার কন্ট্রোল ইনকিউবেটর। তো দেখেন এই যে ডিমটা কিন্তু এখন ওই পাশে গেল। ওই পাশে যাওয়ার পরে এখানে নিচে লিমিট সুইচ দেওয়া আছে, লিমিট সুইচে আটকে গেল। এখন আবার 2 ঘন্টা পরে আমরা চেক করে নিতেছি যে এটা ঠিক আছে কিনা। তো এটা এখন এই দিকে নেমে আসতেছে, এটাকে চেক করে নিতেছি। যেহেতু আমরা ডিম দিলাম, যদি ডিম না ঘুরে ডিমে বাচ্চা ফুটবে, কিন্তু বাচ্চাগুলা কিন্তু আপনার হবে, এই প্রতিবন্ধী হওয়ার চান্স থাকবে। আর যদি ডিমটা এইভাবে 2 ঘন্টা পর পর 3 ঘন্টা পর পর উলট পালট হয়, তখন কিন্তু আপনার এই এই ডিমটা আর প্রতিবন্ধী হওয়ার কোনো চান্স থাকবে না। তো আমরা এটাও চেক করে দিলাম, মাশাআল্লাহ ঠিক আছে। এই মোটরেই কিন্তু এটারে 2-2.5 ঘন্টা পর পরই করে দিবে। আর হলো যে এই প্রতি 10 দিন পর পর আমরা ডিম দিব ইনকিউবেটারে, আর 10 দিন পর পর বের করব। এই যে এটা কিন্তু আলাদা একটা লাগাইছি আমরা হিটের জন্য, এই যে হিটটা মানে নিয়মিত ঠিক আছে কিনা। তারপর হলো এখানে ওই যে বালতি দেখতেছেন নিচে লাল বালতি, ওটাতে হিউমিডিফায়ার আছে। তো এখন আমাদের ডিম বসানো শেষ, মাশাআল্লাহ ডিম বসানো শেষ হয়ে গেল। এখন আমাদের এটা আটকায় দেওয়া হয়ে গেল। তো এই হলো আমাদের ইনকিউবেটরের আপডেট। ইনশাআল্লাহ এই যে ভিতর থেকে এখানে একটা ছোট একটা গ্লাস দেওয়া আছে গেটের মধ্যে, যে এখান থেকেও আপনি চাইলে ভিতরে মানে পর্যবেক্ষণ করতে পারবেন যে কতক্ষণ পর পর আপনি বারবার গেট খুলবেন। তা আমার যে ট্রেটা যখন এই দিকে যাব খেয়াল করব যে ট্রেটা আমার ঘুরলো কি না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। প্লাস ওই যে বালতিতে হিউমিডিফায়ার আছে, এই হিউমিডিফায়ার রানিং আছে কি না, চলে কি না, এগুলো খেয়াল রাখতে হবে। আর এখানে আমাদের প্রায় 300 মা কোয়েল হয়ে গেছে এখন 5টা থেকে, মাশাআল্লাহ। এখন প্রতি 10 দিন অন্তর অন্তর যদি 900 ডিমের যা বাচ্চা আসে, সেই বাচ্চাগুলো যদি বের হয়, আশা করতেছি যে 2-3 মাসের ভিতরে আমাদের অনেক পাখি হয়ে যাবে। আশা করি 2-4 হাজার 5 হাজার পাখি হয়ে যাবে। তো দোয়া রাখবেন সবাই, আশা করি। এই যে দেখেন এগুলা আমাদের ডিমের পাখি, এগুলা রানিং ডিম পারে। এই যে এখানে ডিম আছে, আমরা খাবার দিছি। এই দেখেন এই যে খাবারটা খাচ্ছে সবগুলাই, এখানে খাবার দেওয়া আছে। এই যে দেখেন এটা আমার খাঁচা বানানো আছে প্রায়, এটা 1000 ডিম 1000 পাখির জন্য। তো এই পাখি খাঁচাটাতে আমরা 1000 পাখি দিতে পারবো। এই যে দেখেন এটা এখনও সেট হয় নাই, সেট হচ্ছে। আমরা যে ইয়াটা দিছি দেখেন 37.7, প্লাস হলো আপনার আর্দ্রতা হলো 60। তো এখানে প্রথম ডিম বসাইছি, আবার স্প্রে করছি, দেখেন 96% আর্দ্রতা আছে। তো এটা আস্তে আস্তে যখন হিটটা বাড়বে, তখন এই আর্দ্রতা আস্তে আস্তে কমে সেট হয়ে যাবে। 60 থেকে 55 আসার পরে আবার হিউমিডিফায়ার এখানে চালু হবে। চালু হওয়ার পর আর্দ্রতা যখন আবার 60 হবে,